মা বাবা মারা গেছে, ভাই মারা গেছে, ব্রেন একটু আউট, ঠিক আছে, এজন্য তো তারে মারি ফেলানো যাবে না। হয়তো করতেই পারে টাকা, সামান্য কিছু হয়তো কারো কাছে টাকা চায় 50 টাকা, কারো কেউ ভাত খাওয়ায়, এবার হয়তো এই জন্য তারে মারি ফেলানো যাবে না। তো নরমাল মাথায় একটু সেন্সের সমস্যা। ওরে আপনি চিনেন কতদিন কত? আমার এলাকার মানুষ, আমার থানার মানুষ, আমার গ্রামের মানুষ। ওর আব্বার সাথে আমি একাত্রে, ওর আব্বা যখন জুতার দোকান দিত, আমরা তখন দোকান দিতাম, একই সাথে বসবাস করছি। ওর আব্বা খুব ভালো মানুষ, ওর চাচা আছে ফজলুর রহমান, খুব ভালো মানুষ। ক্লাস 2 থেকে ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করছি এক ক্লাসে। আমরা সবাই একই ছাত্র ছিলাম, একই ব্যাচের। ও ছিল কমার্সের ছাত্র, খুব যথেষ্ট ভালো ছিল এবং সে এই ধরনের কাজ চুরি জাস্ট কোনোদিন করতে পারে না। এবং আমরা এর সুষ্ঠু বিচার চাই। কেমনে কি হলে সেটা আপনাদের কাছে আমরা ছেড়ে দিলাম। নির্মমভাবে যে মানুষগুলো মারছে, ওর যদি হয়তো কোনো না আশ্রয়স্থল থাকতো তাইও ঢাকা যেত না, এভাবে আজকে এই পরিস্থিতির শিকার হতো না। কারণ যার কোনো আপন মা নাই, বাপ নাই, ভাই নাই, আছে শুধু একটা ভাবি, সে তার মতো করে সে থাকে, সে তো ওর দিকে লক্ষ্য রাখতে পারে না, সে তার মতো করে থাকে, তার স্বামী নাই। সেক্ষেত্রে ও ঢাকা গেছে, এলাকার মানুষ কেউ জানে না। আমাদের এলাকায় আমাদের সাথে অনেক সময় আমরা তার ওর বড় ভাই, আমাদের অনেক সময় তুই করে কথা বলছে, কবির যাও কোথায়, কি করো, আমরা হয়তো বা গায়ে মাখি নিয়েছি, ওর বড় ভাই আমাদের ছোট, আমরা কিছু বলি নাই। কিন্তু দূর অঞ্চলের মানুষ বোঝে নাই। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছেলেরা কাজ করছে আজকে, তারা পাশ্চাত্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে, ওই কয়টা দুর্বৃত্ত শিক্ষার্থীর কারণে আজকে টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয় মান সম্মান, বিশ্বের বুকে মান সম্মান হারিয়েছে, কলঙ্কিত হয়েছে। এজন্য আমরা ওই ছেলে কয়টার আমরা, অথবা ওদের একটা ফায়ার স্কাডে হত্যা করা হোক, আমরা এই পাথরঘাটা বা বরগুনাবাসীর পক্ষ থেকে আমরা এই আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে। রাজপথে তো ছাত্রলীগ ছাত্রদল সবসময় একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনটা করেছি। সে ওইভাবে আমাদের সাথে যে প্রতিহিংসামূলক রাজনীতিটা সে কখনোই বুঝতো না এবং আমাদের মানে সম্পর্কটা ছিল বন্ধুত্ব সুলভ। এবং আমার বাসা 4 নম্বর ওয়ার্ডে, তার বাসা 4 নম্বর ওয়ার্ডে, কাছাকাছি আমাদের বসা ওঠা এক জায়গায় ছিল। এবং আমরা মানে লাস্ট তারে আমি সর্বোচ্চ যেটা করা, সে যখন সভাপতি হলো, মাথায় সমস্যা হলো, তো আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তাকে সেভ দেওয়ার জন্য। কিন্তু মানুষ অনেকে তো বুঝতে পারে না বললে কি হবে, হয়তোবা এটা আমার উপরেও আবার কথা বলতে গেলে আবার অন্যভাবে চাপ আসতে পারে, ঠিক আছে। অতএব চাপ আসলেও আসলে বিবেকের তাড়নায় কিছু কথা বলতেই হয়। তো আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন, আপনারা যারা বাস্তবতাটা বুঝেন বা দেখেন, আপনাদের মাধ্যমে এভাবে কিছু একটা হোক, যে জাতীয় যে কোনো অন্যায় হলে সেটার বিচারটা যেন আইনের মাধ্যমে হয়। আর আইনের মাধ্যমে না হলে দেখা যায় একটা অপরাধ থেকে আরেকটা অপরাধের জন্ম হয়, আবার দেখা যায় সেই অপরাধ থেকে আরেকটা অপরাধের জন্ম হয়, দেখা যায় ভুক্তভোগী হয় আপনার আমার মতো আসলে সাধারণ মানুষ। আমার রুমে থাকতো, কোনোদিন এক গাছ কুটা 2 গাছ কোনো হাতেও নিত না, আরও পরিষ্কার করে আসতে ধারে রাখতো। যদি কোনো কিছুর সময় চাবি থাকতো, টাকা থাকতো, ভাই আমি টাকা ফেলাই গেছেন, এই নেন এই টাকা। এইভাবে ও একটা স্বভাব চরিত্র, একটা ভালো একটি ছেলে ছিল, ওর মতন এইভাবে ভালো ছেলে কিন্তু বুঝলো না শিক্ষিত আমাদের বাংলাদেশের সেই নামকরা শিক্ষাবিদ দাবিতে সে বুঝলো না তারা শিক্ষিতরা সুশিক্ষিত হয়ে যারা দেশ চালাবে তারাই আজকে। তারপরে আমি ওষুধ কেনার পরে ওরে আমি টাকা দিছি, ও টাকাটা নিয়ে চলে গেছে। তা তখন আমি ওরে দেখে মনে হয়েছে যে ও আবার সেই আগের স্টাইলে চলে গেছে। তা আমি বললাম যে কি ব্যাপার, তোর লেফাস তো সেই আগের মতো হয়ে গেছে, কারণ কি? তখন আর কোনো কথা বল না। আমি বলছি যে ওই যে এনামুল ভাই, সে কি তোরে এখনো দেখভাল করে না? তোর তো এনামুল ভাইয়ের পাওয়ার তো গেছে, এখন কি করবি? এইভাবেই আর কি ফাজলামি করতেছিলাম। ও আবার আমারে বলতেছিল, আপু তুমি যদি বিসিএস ক্যাডার না হও তাহলে কিন্তু তোমার সাথে আর কোনো কথা নাই।